আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রস পাকন পিঠা। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। রস পাকন পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা, আর নিয়েছি হাফ চামচ লবণ, আর দিয়েছি তেল 1 টেবিল চামচ। এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা যেভাবে আটা মাখাই সেভাবে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর রস পাকন পিঠা বানাতে বেশি কিছু লাগে না। ময়দা, নারকেল, চিনি হলেই হয়ে যাবে পিঠা তৈরি। রস পাকন পিঠা তৈরি করার জন্য লাগবে নারকেল কুড়া, চিনি আর ময়দা দিয়ে ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প ডো নিয়ে বড় একটা রুটি বানিয়ে নিব। অল্প একটু ডো নিয়ে বড় একটা রুটি বানিয়ে নিব। বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন নারকেল চিনি একসাথে মিশিয়ে নিব। আর নারকেলটা এভাবে ফ্রেশ নারকেল হলে ভালো হয় পিঠাটা খেতে। আর আপনারা চাইলে চিনি নারকেল জাল দিয়েও নিতে পারেন, তবে এইভাবে ফ্রেশ নারকেলটা নিতে হবে এই পিঠা বানাতে। মিশিয়ে নিয়েছি নারকেল চিনি। তো রুটির এক সাইডে এভাবে নারকেল চিনিটা দিয়ে এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে মুখটা মিশিয়ে নিব। এভাবে চেপে চেপে না ফেটে যায়, এভাবে চেপে চেপে মিশিয়ে নিয়েছি মুখটা। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিব। এই পাশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজা কাটার দিয়ে কেটে নিতে হবে। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, চাকু দিয়ে। তো এখন পিঠাটা হয়ে গেছে। পিঠাটা কেটে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো বানিয়ে সাথে সাথে ভেজে নিতে হবে। তো আমি যে কটা বানিয়ে নিব সেগুলোই সাথে সাথে ভেজে নিব। কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পিঠা ছেড়ে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে ভাজিটা ফুলে উঠছে কত সুন্দরভাবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টে দিয়েছি। এই পাশটা হয়ে গেলে পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর পিঠাটা ভাজতে বেশি সময় লাগে না। তৈরি হয়ে গেল আমার রস পাকন পিঠা। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার রস পাকন পিঠা। তো বাসায় আপনারা তৈরি করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর খেতে ভীষণ মজার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।